আচ্ছা সবাই থামো, আমরা শুরু করবো এখন জারণ বিজারণ। জারণ বিজারণ কি সবার মানে একদম বেসিক থেকে শুরু করবো নাকি এসএসসির তো একটু ধারণা আছে না? আচ্ছা জারণ বিজারণ তাহলে দেখো একদম যদি বেসিক থেকে শুরু করি, ওকে। জারণ মানে কি? কোনো পরমাণু বা আয়ন যখন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, ঠিক আছে? জারণ মানে কি? ছাড়ন। তুমি একটা মনে রাখবা, জারণ মানে ছাড়ন। তাহলে একটা জিনিস মনে রাখবা, জাত বিগ্রহ। জারণ বিজারণ কাকে বলে সংজ্ঞা আসবে না পরীক্ষায়। জারণ মনে রাখবো সব সময়, জারণ তদে করবে ত্যাগ, আর বিজারণ কি করবে? বিজারণ করবে গ্রহণ। তুমি যদি এটাও না বোঝো, আর একটা ইজিতে মনে রাখবা, চার্জ বাড়লেই জারণ। চার্জ বাড়লেই জারণ। তাহলে চার্জ কমলে কি হবে? এর উল্টাটা, চার্জ কমলে হবে বিজারণ। এই তথ্যগুলো মনে রাখো শুধু। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে হয় জারণ। সংজ্ঞা যদি না লেখো সমস্যা নেই, কারণ এখানে সংজ্ঞা আসার সম্ভাবনা খুব কম। তাহলে মনে রাখবে এটা জাত বিগ্রহ, জারণ ত্যাগ করবে, বিজারণ গ্রহণ করবে। আর ত্যাগ করলে চার্জ বাড়ে না কমে বলতো? পজিটিভ কিছু কেউ যদি ত্যাগ করে, এটা পজিটিভ কিছু দান করবে, মানে কি ভালো কিছু, পজিটিভ। চার্জ বাড়বে, আর চার্জ বাড়লেই জারণ, কমলেই বিজারণ, ঠিক আছে? যার জারণ ঘটে তাকে কি বলা হয় বলতো? যার জারণ ঘটে তাকে বিজারক বলে, আর যার বিজারণ ঘটে তাকে, এটা আমরা সবাই জানি। আচ্ছা লেখা আছে সবার? ওকে একটু লিখো, সবাই একটু লিখো দ্রুত। হয়ে গেছে? তাহলে আমরা যদি কিছু নর্মাল এক্সাম্পল দেখি, দেখো ফর এক্সাম্পল ধরো সোডিয়াম, যদি ও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাস হবে। কিভাবে হবে? একটা ইলেকট্রন ত্যাগ করার পর তাহলে প্রথমে জারণ মান ছিল 0, এখন হয়েছে কত? চার্জ বাড়ছে না কমছে? তাহলে যখনই চার্জ বাড়বে তখনই জারণ, বুঝছো? এরকম যে কোনো কিছু হইতে পারে। তোমার দেখো সাপোজ এরকম আছে ম্যাগনেসিয়াম প্লাস ও ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো, কিভাবে? আরেকটা ইলেকট্রন ত্যাগ করার ফলে। প্লাস থেকে 2 প্লাস, একটা প্লাস হলো 2টা প্লাস হয়েছে, চার্জ বাড়ছে না কমছে? তাহলে চার্জ বাড়লেই জারণ, বুঝছো? যেখানেই চার্জ বাড়বে সেটাই জারণ, মনে থাকবে সবার? সবাই বুঝছো? চার্জ বাড়লেই জারণ। তাহলে চার্জ বাড়ছে মানে সবগুলো কি জারণ করছে। তাহলে একদম বেসিক আলোচনা। যদি তারপরও কারো মানে এগুলো আসলে না করলে হয়তো এসএসসি পড়ছো তোমরা, বাট যদি তারপরে ঝামেলা পড়ে দেখো। বুঝছো সবাই? সবাই বুঝছো? আচ্ছা পরের প্রবলেম আসি, পরের টাইপে। বিজারণ কি? কোন পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলে। আমি আগের পেজে লিখে দিলাম, এই যে গ্রহণ করলে বিজারণ, অর্থাৎ চার্জ কমলে কি? বিজারণ। সবাই লিখছো এটা? তার মানে এক্সাম্পল যদি দেখি আমরা, দেখো সাপোজ ক্লোরিন, ও একটা ইলেকট্রন গ্রহণ করলো, পরে কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস, তাহলে ছিল 0 হয়ে গেছে -1, বাড়ছে না কমছে? এটা বিজারণ, বুঝছো? তার মানে যদি আমি আরো দেখি, দেখো কপার 2 প্লাস, ও 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল শুধু কপার, তাহলে ছিল 2 হয়ে গেছে 0, বাড়ছে না কমছে? কমছে। চার্জ কমলেই বিজারণ, আর বাড়লেই কি? জারণ। এগুলো তোমার বিক্রিয়া চিনতে হবে। বুঝছে লেখা শুভ? বুঝছো? এসএসসির বেসিক তো এতটুকু সবাই জানি আমরা, চার্জ বাড়লেই জারণ, কমলেই বিজারণ, ঠিক আছে সবার? আচ্ছা ওকে, এখন আমাদের জারণ মান নির্ণয় করে শিখতে হবে কিছু জিনিসের। তাহলে ফার্স্ট দেখো বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু কোনটা আগে জানতে হবে। কেন্দ্রীয় পরমাণু যার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটার নাম আমরা কি ডাকি বলতো? কেন অক্সিজেনিক অ্যাসিড বলতে পারতাম না? তাহলে প্রায়োরিটি কার বেশি? সালফার। তাহলে ওর অ্যাসিড, সালফারের জারণ মান বের করতে হবে, বুঝছো? যার অ্যাসিড তার জারণ মান, ওই কেন্দ্রীয় পরমাণু। অথবা তোমরা একটু মনে রাখতে পারো, যেটা সবচেয়ে কম থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে H2SO4, সালফার আছে কয়টা? এই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আর জারণ মান বের করার জন্য যারা আগে থেকে পারো না, কিছু জারণ মান তোমাদের মুখস্থ রাখতে হবে। যারা আগে থেকে পারো না, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে বড়, হ্যাঁ অ্যালুমিনিয়াম হচ্ছে +3,
হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম +1, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম +2, অক্সিজেন -2, সকল ধরনের হ্যালোজেন -1। মোটামুটি এগুলো হলেই জারণ মান বের করা যায়। এর বাইরে আর যে চাও নাইট্রোজেন মেনলি -3 ধরে কাউন্ট করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলের ক্ষেত্রে। আর যদি কিছু যৌগমূলক চিন্তা করো বা তোমরা লিগ্যান্ড চিন্তা করো, লিগ্যান্ডের মধ্যে সায়ানাইড এসে -1, তারপর হ্যাঁ মেনলি এগুলো মনে রাখলে আমরা জারণ মান বের করতে পারবো। যারা পারো না তাদের জন্য এটা, যারা পারো না তারা একটু দেখে নাও এটা। কেন্দ্রীয় পরমাণু কি সবসময় কেন্দ্রে থাকে? কেন্দ্রে থাকবে এমনটা না, যে কোনো কোথাও থাকতে পারে। হ্যাঁ, ওনার উভয়টাই আছে। সেটার উপায় বলতে তুমি নামকরণ করবা, নামকরণ করে কার প্রায়োরিটি পাও এটাই। কেন্দ্রে থাকবে এমনটা না। আচ্ছা দেখো, আমরা যদি জারণ মান বের করি তাহলে হাইড্রোজেনের জারণ মান কত বলতো এখানে? +1। তাহলে 1 ইন্টু আছে দুইটা, যার জারণ মান বের করবো তাকে ধরবো কত? তাহলে সালফারকে ধরবো x। অক্সিজেন কত? -2 ইন্টু 4, যেহেতু কোনো চার্জ না ইকুয়াল 0 ধরবো। তাহলে 2 + x - 8 = 0। তাহলে x এর মান কত আসতেছে? +6। বুঝছো সবাই? বুঝছো? অনুরূপ ভাবে দেখো, আমি 2-3টা করাই দিই, তারপর তোমরা করবা। এটা যদি করি আমরা, তাহলে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ। পটাশিয়াম কত? 1 প্লাস ম্যাঙ্গানিজ যেটা বের করবো সেটা x। তারপর -2 ইন্টু 4 = 0। তাহলে আসতেছে আমাদের x = 8 থেকে একবার দাও +7, প্লাস চিহ্নটা দিবা অবশ্যই। আরেকটা যদি দেখাই, দেখো এটা, হ্যাঁ পটাশিয়াম 1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়াম x, কয়টা আছে? এই দুটো রেখে গুণ করো না, গুণ করতে হবে। অক্সিজেন -2 ইন্টু 7 = 0। দ্যাট মিনস 2 + 2x - 14 = 0। তাহলে x = 12/2 +6। বুঝছো সবাই? একটু উঠায় নাও, বাকিগুলো হোমওয়ার্ক। আচ্ছা দেখো, এই যে কিছু যৌগমূলক আছে, যৌগমূলক তোমাদের চিনতে হবে এগুলা। যদি যৌগমূলক বলে, আচ্ছা দেখো এটা বুঝে দিলাম। যদি যৌগমূলক বলে, দেখো NH4 কি যৌগমূলক না? তোমরা তো জানো যৌগমূলকের ক্ষেত্রে NH4+ এর জারণ মান কত? +1। তাহলে এই যে পুরো যৌগমূলকটাকে ধরবো +1। ঠিক আছে, পুরো যৌগমূলকটাকে +1, তারপর +1 নাইট্রোজেন বের করবো x -2 ইন্টু 3 = 0। ঠিক আছে, তাহলে x এর মান পাবো আমরা 6 থেকে একবার দাও +5। বুঝছো? এভাবে বের করতে হবে। আর তুমি যদি এটাকে আলাদা করে বের করতেছো, এখানে নাইট্রোজেনের মান, নাইট্রোজেন x, হাইড্রোজেন কত? 1 ইন্টু 4 = +1। তাহলে x এর মান কত আসতেছে? -3। বুঝছো? ওখানে নাইট্রোজেনের জারণ মান -1, পুরো যৌগটা হচ্ছে +1। নাইট্রোজেন -3 আর হাইড্রোজেন +4, তাহলে কি আসতেছে? আলটিমেট চার্জ +1। বুঝছো? এগুলো যদি চাই আপনি করতে পারো। তারপর আর কোনটা দেখাবো বলো? আর কোনটা দেখাইতে হবে? হ্যাঁ আচ্ছা, এবার আসুন পরে। Na2O2, Na2O2, তাহলে 1 ইন্টু 2 সোডিয়াম, অক্সিজেন x ইন্টু 2, কোনো চার্জ নেই মানে 0। তাহলে 2x = -2। x এর মান কত? -1। পারঅক্সাইডে -1। সুপার যদি তুই বলছিস সুপার অক্সাইড কর, KO2, তাহলে 1 + x ইন্টু 2 = 0। তাহলে x এর মান -1/2। সবকিছু সেম নিয়ম হয়ে যাবে। নিয়ম বোঝাবে কাকা? বুঝছো সবাই? বুঝছো? এগুলো করিও, বাসায় করিও। এখন তো যদি চার্জ থাকে, দেখো সাপোজ বলছে, দেখো এ বলছে PO4 3- ফসফোনিয়াম আয়ন, ফসফরাস বের করবো। তাহলে ফসফরাস ধরবো x, অক্সিজেন কত? -2 ইন্টু 4 ইকুয়াল, এবার 0 না ধরে ধরবো -3। x এর মান -3 + 8, দ্যাট মিনস +5। বুঝছো? না উঠাই নাও। আর বাকিগুলো হোমওয়ার্ক করবা, সবগুলো একই নিয়ম, এখানে ব্যতিক্রম কিছু নাই, সব সেম নিয়ম। ওঠানো হয়েছে কি? না, তাতে নাও।
হয়ে গেছে? ওকে, এই এত টাইম লাগে কেন? এই করে যোগ দিতে এত টাইম লাগে? তাহলে হচ্ছে বাঘের কাজ অবশ্যই করবি। ওকে, দেখো এই কিছু যৌগ আছে, দেখো এই একটা যৌগ CrO5, এটা আসছিল কুয়েট ভর্তি পরীক্ষা 18-19 আমার সময়, কুয়েট 18-19। হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান কত? আগেবাজি করো না। অপশন এ ছিল +5, বি ছিল +6, সি ছিল +10, ডি ছিল +1, আর ই ছিল +3। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ 5টা করে অপশন থাকে, ইঞ্জিনিয়ারিং এ 5টা করে অপশন থাকে, বুঝছো? এটা কুয়েট ভর্তি পরীক্ষা ছিল আমার সময়। দেখো তাহলে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডে ক্রোমিয়ামের জারণ কত? CrO5 এ ক্রোমিয়ামের জারণ মান, তাহলে যার জারণ মান বের করবো তাই কি ধরবো? x প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2 × 5 ইকুয়াল কত ধরবো? x এর মান কত আসে? +10। ঠিক আছে, আমি এটা দেখাইছিলাম, বুঝছো? বাট দ্য অ্যান্সার ইজ রং। আমি এটা ভুল করছিলাম, বুঝছো? অ্যান্সার হবে না। কারণ কি দেখো, আমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম 24, বোঝো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, রাইট? তার মানে আমি হুন্ডের নীতি অনুসারে যদি অ্যাপ্লাই করি, তাহলে 4s এ থাকে কয়টা? দেখো 4s এ থাকে একটা অযুগ্ন, তারপর 3d তে কয়টা? তাহলে 3d তে 5টা অযুগ্ন, তাহলে মোট অযুগ্ন কয়টা? তাহলে যতটা অযুগ্ন ইলেকট্রন ততটা ওর জারণ মান, সর্বোচ্চ জারণ মান এটা হইতে পারে। তাহলে শেষ কক্ষপথে যেহেতু 6টা অযুগ্ন ইলেকট্রন, এর জারণ মান সর্বোচ্চ +6 হইতে পারে। সো দ্য রাইট অ্যান্সার ইজ +6। এবং তুমি যদি এটা গাঠনিক সংকেত চাও, গাঠনিকটা একটু করতে পারো, Cr এডমিশন টেস্টে ধোকা দিবে হবে, বুঝছো? দেখো ক্রোমিয়াম কিন্তু 6 দিছি, এই অক্সিজেনকে 2টা, আর এর পাশে 2 দিছি 6টা, এই 6টা প্রদর্শন করবে, বুঝছো? তাহলে ব্যতিক্রম একটু মনে রাখবা, উঠায় নাও। আচ্ছা আরেকটা দেখাই, দেখো আরেকটা দেখাই, H2SO7, একটু খেয়াল করো, H2SO7 আমরা যদি নরমালি বের করি, হাইড্রোজেন 1 × 2, সালফার x, অক্সিজেন -2 × 7 ইকুয়াল কত? তাহলে x এর মান কত আসছে? 14 - 2 12। তাহলে সালফারের শেষ কক্ষপথে কি 12টা ইলেকট্রন আছে? কয়টা আছে? 6টা। 3p6 সালফার ইলেকট্রন বিন্যাস করো, 16 1s2 2s2 2p6 3s2 3p4 3s2 3p4 শেষ কত কয়টা আছে? 6টা। শেষ কত আছে আমাদের? 6টা। তার মানে জারণ মান সর্বোচ্চ 6 হতে পারে, অর্থাৎ এটাও হবে কত? +6, বুঝছো? ওঠায় নাও। দেখো তাহলে বুঝছো সবাই? তাহলে এটা মনে রাখবো সবাই যে কোন মৌলের জারণ মান কখনোই শেষ কক্ষপথের ইলেকট্রনের বেশি দিতে পারবে না। সালফারের শেষ কক্ষপথে 6টা, এর বেশি দিতে পারবে না। তার মানে এরকম যদি তোমাকে আরো এক্সাম্পল দেয়, বলছে H2SO5, তাহলে সালফার বের করবো 1 × 2 + x -2 × 5 = 0। ওয়াও, x এর মান +8। দাগা অপশন ক, তাই না? অপশন ক দাগাবি, দেখবি মাইনাস, মানে নেগেটিভ তো যাবেই, আবার মাইনাস পাবে। সালফারের শেষ পর্যন্ত 6টা, যার মান সর্বোচ্চ 6 হতে পারবে, বুঝছো? না না না, এখন সবসময় 6 হবে এমনটা তো না। যদি বলে SO2 সালফার ডাইঅক্সাইড, এখানে কত? x প্লাস -2 × 2 = 0, x এর মান +4। তুমি আন্দাজে যদি 6 দেখো, হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন বেশি আসবে তখন তুমি এটা দেখবা, বুঝছো? এই সবাই বুঝছো? হ্যাঁ, তখন শেষ খবর দেখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো এই দুটাও অনেকবার ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, এই দুটা খুব ইম্পর্টেন্ট। তাহলে Na2 1 × 2, এখানে দেখো সালফার x × 2 -2 × 3 = 0, আর x এর মান কত আসতেছে? 6 - 2 4 + 2 + 3। ঠিক আছে কি দেখো তো,
ভুল করছি তো বলে? হ্যাঁ, +2 হবে। হ্যাঁ হ্যাঁ, +2 হবে, +2। আচ্ছা, আর পরেরটা দেখো, Na2S4O6, এটা বহুবার আসছে, বহুবার অ্যাডমিশন টেস্টে আসছে। এখানে যে সালফার জারণ মান পাওয়া আছে, গড় জারণ মান, গড় জারণ মান 1 × 2 + 4x - 2 × 6 = 0। তাহলে 2 + 4x - 12 = 0, 4x = +10, তাহলে x = +2.5। অর্থাৎ এই যৌগে সালফারের গড় জারণ মান +2.5। এটা ভর্তি পরীক্ষায় বহুবার আসছে, বহুবার, মনে রেখো। কি জন্য বলে? গড় জারণ মান, গড়, হ্যাঁ গড় জারণ মান। লেখা হয়েছে সবার? তোরা শুরু করো নাই, তোদের লাইফ বয় সাবান দিয়ে হাত দেওয়ার হবে না, হারপিক দিয়ে হাত ধো, হাতের স্পিড বাড়বে, লেখার স্পিড। আর না নতুন কিছু আমি, হ্যাঁ সার্ভেক্সেল না, আমি এই যে কিছু ফর্মুলা তৈরি করবো তখন, রিয়াজুলস পাউডার বানাবো কিছুদিন পর, ওইটা দিয়ে সবাই দিয়ে দেবো। দেখবি কলম ধরার আগে কলম অর্ডার লিখতেছে, এমন কলম বানাবো চিন্তা করবি একটা, ও জীবনে লিখবে না, আটা লিখবে। বুঝছস? ওকে, এই বুঝছো সবাই? বুঝছো? প্রমি বুঝছো? তোরে প্রমি, ও তুই পিছনে মেয়েদের গ্রুপে খান তুই। ওকে, দেখো আরো কিছু যৌগ আছে। এই বলো, জটিল যৌগের ক্ষেত্রে, জটিল যৌগ এগুলা, এই যে জটিল যৌগ, এগুলো তো নরমালি পারবা, এটা পারবা না। এই এটা দেখো 1 × 4, এখানে কেন্দ্রীয় পরমাণু, এই চুপ করো, আয়রন X, সায়ানাইড কত, -1 × 6 ইকুয়াল কত ধরবো, 0। তাহলে 4 + x - 6 = 0, x এর মান আসছে কত, +2। বুঝছো? জটিল যৌগ সেম ভাবে বের করবা, সেম ভাবে। তবে যদি এই যে এটা পারবো না সেম ভাবে, তোমার এরকম আরো অন্য কিছু দিল, ধরো তোমার দিল K4 Fe NH3 4 CO2 5 H2O6, তারপর Cl2 CN2 SO4, দিন একটা যৌগ, নাম তো জটিল যৌগ করাইছে, এসে বললাম যারা 3 অধ্যায় পড়ছো নামকরণ করাইছিল এগুলা, এই যে এসে কঠিন কঠিন নামকরণ করাইছে। এগুলোতে যা পড়াইছি তোদের ভার্সিটি ইঞ্জিনিয়ারিং আর একটু পড়াইতে হবে, ভার্সিটি বা মেডিকেল কোনো কিছু আটকে না, ইঞ্জিনিয়ারিং আর একটু অ্যাডভান্স পড়াইতে হবে। আচ্ছা, তাহলে বের করবো আয়রনের, দেখো একদম বাচ্চা, পটাশিয়াম 1 × 4, আয়রন X, অ্যামোনিয়া 0 × 4, CO2 0 × 5, 0 × 6, ক্লোরিন -1 × 2, এটা -1 × 2, সালফেট কত, -2, যৌগমূলক একবার বসালাম, না পারলে ভাঙি করবি। তাহলে এখন তো বাচ্চাও পারবে, 4 + x সব 0, -2 - 2 - 4 -2 = 0। তাহলে কবি বলেছে টিং টিং, x এর মান +2। বুঝছো? এই যোগটাকে এক্সিস্ট করে না, আপনি বানাইলেন। বানাই দিলাম। এখন তোমার ইঞ্জিনিয়ারিং এডমিশনে এরকম অসংখ্য যৌগ দিবে, নামকরণ করো। আর এই নামকরণ আমি ফার্স্ট পার্টে চ্যাপ্টার 3 খুব ভালোভাবে শিখেছি। ক্যাটায়ন আয়রনের নামকরণ একদিন নামকরণের উপরে ক্লাস ছিল। সো আমার খাতাটা দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। যারা করো নাই তাদের তো এক বালতি সমবেদনা, তারা রিভিশন ব্যাচে ভর্তি হয়ে যাইও, রিভিশনে ইনশাআল্লাহ ডিটেলস করাবো। পরীক্ষাতে মানে কি আল্লাহ এবারে মতো পাস করে যাও, আর জীবনে ভাগুজি করবো না। আচ্ছা দেখো, এখন আমরা বিক্রিয়া থেকে জারণ বিজারণ নির্ণয় করব। বিক্রিয়া থেকে জারণ বিজারণ আমি একটু লিখি, তারপর তোমরা লিখো। দেখো ফার্স্ট এনএসএসসি জিনিসপত্র, এখানে তোমাকে বের করতে বলবে বেরলি, তোমরা বের করবে প্রত্যেকটা কোনটি জারক কোনটি বিজারক, কোনটি জারক ও বিজারক এটা বের করতে হবে। তোমরা খেয়াল করো, আমি তো কিছুক্ষণ আগে বললাম চার্জ বাড়লে কি, চার্জ বাড়লে
কি হবে বলতো? জারণ মানে তাকে কি বলবো আমরা? বিজারক। এটা বাচ্চার বাবা জানে। আর চার্জ কমলে, আর তোরা তো বাচ্চার মা না, তুই তো বলদ। আরে শিট, চার্জ কমলে কি বিজারণ যার ঘরে তাকে কি বলবো আমরা? জারণ। এতটুকু তথ্য মনে রাখলেই হবে। তাহলে খেয়াল করো, এখানে আমরা জারণ মান বের করবো। জারণ মান এই বোধ সবাই, এখানে জিঙ্ক কত, কপার কত, জিঙ্ক কত, জান কত, +2, কপার 0। তাহলে বল এখানে কার চার্জ বাড়ছে? জিঙ্ক 0 থেকে 2+ ঘটছে। চার্জ বাড়ছে মানে কি ঘটছে? জারণ ঘটছে। কপার 2+ থেকে 0 কমছে না বাড়ছে? মানে কি ঘটছে? বিজারণ। তাহলে চার্জ বাড়লে জারণ, কমলে বিজারণ। তাহলে জারণ ঘটছে কার? জিঙ্কের। তাহলে যার জারণ ঘটছে তাকে কি বলবো আমরা? লিখবা তোমরা এখানে বিজারক। বিজারক কেডা? কার চার্জ বাড়ছে? জিঙ্কের। আর জারক কোনটা? দেখো, কপার 2+ ছিল, হয়েছে 0, চার্জ কমছে, বিজারণ ঘটছে। তাহলে বিজারক হচ্ছে কপার 2+ বা কপার সালফেট। কপার 2+ বা কপার সালফেট। পরেরটাও যদি দেখাই, একবারে লিখো তোমরা, সবগুলো শেষ করি তারপর লিখো। দেখো এখানে জারণ মান দেওয়াই আছে, +2 +3, চার্জ বাড়ছে তাই না? কি ঘটে এখানে? কমছে। কমলে কি ঘটে? বিজারণ। তার মানে হারামজাদারা কেডা? জারক। Sn2+, চার্জ বাড়ছে না কমছে? তাহলে কি জারণ ঘটছে? তাহলে হারামজাদিরা কি? বিজারক। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুবার আসছে, বহুবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে না, অ্যাটলিস্ট 3-4 বার। এবার দেখো কি সুন্দর কোশ্চেন। ক্লোরিন কত? এই বেয়াদব, ক্লোরিন 0। দেখো পটাশিয়াম কত? +1, আয়োডিন -1। এখানে পটাশিয়াম +1 এ আছে, ক্লোরিন -1, আয়োডিন 0। তাহলে দেখো তো, ক্লোরিন 0 থেকে হইছে -1, চার্জ বাড়ছে তাই না? কমছে। কমলে কি ঘটবে? তাহলে ক্লোরিনের বিজারণ ঘটছে। বিজারণ ঘটছে মানে হারামজাদা কি? জারক। আর দেখো তো, আয়োডিন -1 ছিল, 0 হইছে, বাড়ছে না কমছে? মানে কি? জারণ ঘটে। জারণ ঘটলে কি এটা? বিজারক। সবাই বুঝি আছো? পরীক্ষায় এমনি কোশ্চেন আসবে। এই যে একটা সুন্দর একটা যৌগ, তাহলে হাইড্রোজেন +1, সালফার -2। দেখো -2 বের করো তুমি, 1 × 2 + x, তাই -2। এখানে সালফার কত? +4, অক্সিজেন -2। সালফার 0, পানি তৈরি করছে মানে H হচ্ছে +1, আর অক্সিজেন OH মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন -2। OH না, অক্সিজেন চিন্তা করবা। তাহলে বলো এখানে কার জারণ ঘটছে? সালফার ছিল -2, হইছে 0, বাড়ছে তাই না? বাড়লে কি? জারণ। তার মানে কি এটা? বিজারক। এখন বিজারক বলতে H2S টাই বিজারক। যদি পরীক্ষা বলে নিচের কোনটি বিজারক, শুধু সালফার না কিন্তু, হাইড্রোজেন সালফাইড অথবা H2-। হাইড্রোজেন সালফাইডে বিজারক অথবা H2-। বাড়ছে কার বলতো? সরি, বাড়ছে তো বুঝলাম, কমছে কার? সালফার ছিল -2, হইলো তো এটা। আর কিছু আছে? অক্সিজেন -2 ছিল, ওখানে -2 আছে। আচ্ছা, এটা একটা শত জারণ বিতরণ বিক্রিয়া বলে, এটা আমি সামনের দিন আলোচনা করবো। এটা পরের লেকচারেই আছে আমার, শত জারণ বিতরণ বিক্রিয়া কিছু আছে, এটা আলোচনা করবো। এটা বুঝছো তো? এটা দেখো, এইটা আর এটা উপরে তোলা যাবে না, এটা বাসায় করবা। এটা +3, +2, +2, +4, এটা বাসায় করবি। ওটা তাড়াতাড়ি ওটা, বান্দর। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝছো। এটা তো করবা সেম ভাবে। তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকলো, এগুলো অবশ্যই বাসায় করবা, সামনের দিন দেখাবা আমাকে অবশ্যই। হ্যাঁ, ওঠাই নাও, খাতা তোলো। এই খাতা তোলো, ছবি তুলবি, একটা ছবি তুলবি না, খাতা তোল।
সব কটা কি তোরা স্টুডিওতে আসছো সেটাই বলদের দল, সব কটা ছবি তোরা শুরু করছিস।